চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল গণ অভ্যুত্থান, রাজনৈতিক জনগোষ্ঠী গঠন ও রাষ্ট্রের পুনর্গঠন বিষয়ক আলোচনা সভা। এই যে গঠন, এটা হচ্ছে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সমকাল অধ্যয়ন কেন্দ্রের আয়োজনে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজি। রাষ্ট্র কর্ষণের প্রয়োজন আছে। এই যে গণ অভ্যুত্থান, যেটা তুষার বলছিলেন, এ সময় ফরহাদ মজহার রাজনীতির পরিসর ও গণ অভ্যুত্থান সহ অন্তর্বর্তী সরকার, ইসলামিক রাষ্ট্র ও লেনিনের গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করেন। আমাদেরকে অবশ্যই একটা শক্তিশালী রাষ্ট্র লাগবে, কারণ আমাদের দুদিকে দুটো দেশ যারা আমাদের দুশ্মন এবং শত্রু, এবং যারা যে কোনো মুহূর্তে আপনার এই এখনকার যে বাংলাদেশ আছে এটাকে খণ্ড বিখণ্ড করতে, ছিন্ন বিচ্ছিন্ন করতে তারা একবারও কিন্তু দ্বিধা করবে না। ফলে আমাদের যে কোনো রকম ভুল থেকে, পরস্পরের সঙ্গে যে কোনো রকম দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং পরস্পরের সঙ্গে কথা বলতে হবে, বুদ্ধি নিয়ে, প্রজ্ঞা নিয়ে, দূরদর্শী। তা ভাই আমাকে বললো যে আমরা প্রশ্ন করতে যাই, আমি মনে করি এটা ভালো, তাহলে আমি বুঝবো আরও আপনারা একই ধরনের চিন্তা ভাবনা করছেন। আর আমাকে তো আপনি নাস্তা না করতে করে বসে আছেন, আমি তো বুঝতে পারছি, অসুবিধা নেই, আমি আসি। একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিল ওখানে পাঠালে বিভিন্ন দেশ থেকে জনগণের অভিপ্রায়টা যখন আসবে, সেটাকে নিয়ে আমরা তখন আবার আলোচনা করে একটা খসড়া গঠনতন্ত্র আমরা তৈরি করব। এই খসড়া গঠনতন্ত্রটা আমরা কাকে দেব? আমরা দেব একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গঠনতন্ত্র প্রণয়ন সভাতে। সেই গঠনতন্ত্র প্রণয়ন সভাতে আমরা সকলে আলাপ আলোচনা করে আমরা এটা কি করব? আমরা এটাকে পাশ করব। ওই গঠনতন্ত্র প্রণয়ন সভাতে রিক্সাওয়ালাও ভোটে চলে আসতে পারে যদি আপনি আপনার সরকার থাকে। এখন যদি আপনি ভোট করেন, নির্বাচন করেন, তাহলে আপনার 2 কোটি টাকা লাগবে নির্বাচনে যাইতে। এটা টাকা আপনারও নাই, রিক্সাওয়ালারও নাই, পাবে ওই লুটেরা এবং মাফিয়ারা। বুঝা গেছে কথাটা কি পার্থক্য? ফলে গঠনতন্ত্র সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা ধারণা। গঠনতন্ত্র প্রক্রিয়া মানে হলো জনগণকে কি করে আপনি অন্তর্ভুক্ত করবেন, জনগণকে তার অভিপ্রায় ব্যক্ত করার জন্য আপনি কি করে অন্তর্ভুক্ত করবেন, এটা কি হলো প্রক্রিয়া। নিউজ ডেস্ক, দেশ টিভি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।